পশ্চিমবঙ্গে কর্মসাথী প্রকল্প। আজকে এই প্রকল্পের বিস্তারিত নিয়ে আলোচনা করব। কত টাকা পাওয়া যায়, কত টাকা সাবসিডি পাওয়া যায়, এইসব বিষয়ে আমি নতুন আপডেট আপনাদেরকে দেবো আজকে। প্রকল্পের জন্য মোট 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ মঞ্জুর করা হবে। মানে এই প্রকল্পে কেউ আবেদন করলে আপনি ম্যাক্সিমাম 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। নিম্নলিখিত পদ্ধতিতে প্রকল্পের জন্য সরকার কর্তৃক সাবসিডি প্রদান করে। সাবসিডিটা কীভাবে প্রদান করে তার বিস্তারিত আমি এখানে আলোচনা করব। যেমন প্রকল্পের ভর্তুকি, প্রকল্পের ব্যয়ে 15% সর্বাধিক টাকা 25,000। মানে সর্বাধিক আপনাকে ভর্তুকি দেবে 25,000, আর আপনি ম্যাক্সিমাম 15% করে ভর্তুকি পেতে পারেন। 2 নম্বর, সুদ ভর্তুকি। সর্বাধিক 3 বছরের জন্য সুদের সময় মতো পরিশোধের জন্য সুদের 50%। মানে আপনি ঋণটা নেওয়ার পর দেখা গেল আপনি 5 বছর ধরে চালাচ্ছেন, ঠিকঠাক ইন্টারেস্ট দিচ্ছেন, লোনটা চালু রেখেছেন, সেক্ষেত্রে আপনাকে 50% ছাড় দেবে সরকার। আর সর্বাধিক 3 বছরের জন্য অন্যান্য সব ক্ষেত্রে সুদের হার 40%। সর্বাধিক 3 বছরের জন্য সুদের হার 40%। প্রকল্পের নাম পশ্চিমবঙ্গের কর্মসাথী প্রকল্প। এটা চালু হয় 2020 সালে। এর সুবিধা হলো 2 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকিযুক্ত ঋণ, যেটি ব্যাংক দিয়ে থাকে। পশ্চিমবঙ্গে বসবাসকারী 18 থেকে 50 বছরের মধ্যেকার বয়সী মানুষরা এটা আবেদন করতে পারেন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ এবং বস্ত্র দপ্তর এই প্রজেক্টটা দেখাশোনা করেন। আবেদন প্রক্রিয়া অনলাইনে আবেদন করা যায় এবং অনলাইনে কর্মসাথী প্রকল্পের যে পোর্টাল আছে তার মাধ্যমে আবেদন করা যায়। যোগ্যতা মান, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে 18 বছর থেকে 50 বছর বয়সী সীমার মধ্যে হতে হবে। আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে। এটি পরিবারের শুধুমাত্র একজন সদস্যই এই প্রকল্পের জন্য আবেদন করার জন্য যোগ্য। আর উৎপাদন, পরিষেবা, ট্রেনিং, কর্মসংস্থানের জন্য গৃহীত যে কোনো নতুন আয়ের সৃষ্টিকারী কার্যকলাপ এই প্রকল্পের অধীনে সহায়তার জন্য যোগ্য হবে। এবার দেখা যাক প্রয়োজনীয় নথি বা আপনার কী কী ডকুমেন্ট লাগবে। আধার কার্ড, বাসস্থানের প্রমাণ, জন্ম শংসাপত্র, জাত শংসাপত্র বা এসসি, এসটি, ওবিসি যদি থাকে তার সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র মানে আপনি যা 8 পাস করেছেন তার সার্টিফিকেট বা মাধ্যমিক পাস করেছেন তার সার্টিফিকেট, প্রজেক্ট রিপোর্ট মানে যারা প্রজেক্ট তৈরি করেন তাদের কাছে একটি প্রজেক্ট রিপোর্ট বানিয়ে নিতে হবে, এবং রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক নাম্বার যদি প্রযোজ্য হয়, মানে যদি আপনার থাকে এক্সচেঞ্জে নাম লেখার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি যদি থাকে। প্রকল্পের বৈশিষ্ট্য, কর্মসাথী প্রকল্পের অধীনে ব্যাংক কর্তৃক ঋণ নর্মাল শর্তে উপলব্ধ হয়েছে। মানে কোনো কঠিন আপনাকে শর্ত বা আপনার গ্র্যান্টর, আপনার কোনো প্রপার্টি মর্গেজ এই ধরনের কোনো সমস্যা আসবে না এই লোনের ক্ষেত্রে। 50,000 টাকা পর্যন্ত ঋণের পরিমাণে কী কী সুবিধা পাবেন দেখুন। নিজস্ব অবদান, স্বল্প ব্যয়ের 5%, সরকার কর্তৃক প্রকল্পের ভর্তুকি, প্রকল্প ব্যয়ের 15%, সর্বাধিক 25,000, এবং রাজ্য কোঅপারেটিভ ব্যাংকের ঋণ স্বল্প ব্যয়ের 80%। 50,000 টাকার উপরে ঋণের ক্ষেত্রে কী কী সাধারণ নিয়ম নীতি আছে দেখুন। নিজস্ব আবেদন, স্বল্প ব্যয়ের ক্ষেত্রে 10%, সরকার কর্তৃক প্রকল্প ভর্তুকি, প্রকল্প ব্যয়ের 15%, সর্বাধিক 25,000 টাকা, এবং রাজ্য কোঅপারেটিভ ব্যাংকের ঋণের ক্ষেত্রে স্বল্প ব্যয়ের 75%। এসসি, এসটি, নারী এবং বিশেষভাবে অক্ষম সংখ্যালঘুদের জন্য প্রকল্পের ব্যয় 5%, আর প্রকল্পের ব্যয়ের 15% ভর্তুকি, সর্বাধিক 25,000, এবং প্রকল্প ব্যয়ের 80%। সুবিধাভোগীকে সরকার কর্তৃক প্রদত্ত সুদের ভর্তুকি 3 বছরের মেয়াদ পর্যন্ত পরিশোধ করতে হবে। যদি 3 বছরের বেশি সময়ের মধ্যে সুবিধাভোগীকে ঋণ পরিশোধ করতে হয় তাহলে সরকার শুধুমাত্র 3 বছরের জন্য সুবিধাভোগীকে সুদ ভর্তুকি প্রদান করবে। নিয়মিত পরিশোধের জন্য সরকার সুদ ভর্তুকি হিসাবে সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে 3 বছরের 50% ফেরত দেবে। অন্যান্য সমস্ত ক্ষেত্রে সরকার 3 বছরের সুবিধাভোগী কর্তৃক প্রদত্ত সুদের 40% সুদ ভর্তুকি হিসাবে সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেবে। ইচ্ছুক উদ্যোক্তা যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নিবন্ধিত তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো বন্ধুরা, দেখলেন এই কর্মসাথী প্রকল্পের কী কী সুবিধা আছে। এটি যেমন সরকার ইজিভাবে দিয়ে দিচ্ছে, কিন্তু তার কিছু নিয়ম নীতি আপনাদেরকে মেনে চলতে হবে, তাহলে আপনি এই সাবসিডিগুলো পাবেন। যেমন 15% বা সর্বাধিক 25,000 এই সুবিধাগুলো, বা আপনি যদি ব্যাংক ঋণটি ঠিকভাবে পরিচালনা করেন সেক্ষেত্রে আপনার সুদেও 50% ছাড় আছে। ইন্টারেস্টও আপনাকে পুরো টাকা দিতে হবে না, অর্ধেক টাকাতেই আপনার ঋণ শোধ হয়ে যাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।